হ্যালো বন্ধুরা, সিরিজ ডেকোরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি শোগানের তৃতীয় এপিসোডের বাংলা এক্সপ্লেন। গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম কেউ একজন জন ব্ল্যাকথর্নকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা জানতে পারি ওই ঘাতকরা ছিল আমিদা বংশের লোক এবং তারা অনেক ভয়ঙ্কর যোদ্ধা ছিল। হয়তো পর্তুগিজ বণিকরাই তাদেরকে পাঠিয়েছিল। তো যাই হোক, লর্ড তোরানাগার কাছে ইয়াবশিগি আসে। তোরানাগা জানতো ইয়াবশিগি ইতিমধ্যে লর্ড ইশিদোর সাথে কোনো একটা ষড়যন্ত্র করছে। ইয়াবশিগি জানায় ইশিদো তাকে কাউন্সিলের তোরানাগা জায়গায় বসিয়ে দেবে, কিন্তু তার এই পদ নেওয়ার কোনো ইচ্ছা নেই। সে সুরগা নামের একটা প্রদেশটার অধীনে চাই। তখন তোরানাগা তাকে একটা প্রস্তাব দেয়, তার বিনিময়ে ব্ল্যাক থানার তোরানাগার বউ লেডি কিরিকে আজিরো গ্রামের নিরাপদে পৌঁছে দিতে হবে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে ব্ল্যাক থানার উপর একবার হামলা হয়েছে, আর ইয়াবশিগিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে আমরা মার্টিনকে দেখি। মনে আছে গত এপিসোডে তোরানাগা তাকে ব্ল্যাকশিপ চলে যাওয়াকে অনুমতি দেয়নি, আর এজন্য জাহাজের ক্যাপ্টেন তার উপর অনেক রেগে যায়। সে কোনো কিছুই না মেনে ঘোষণা দিয়ে দেয় আজকে রাতেই সে বন্ধ ছেড়ে চলে যাবে। কিন্তু সমস্যাও একটা আছে, যেহেতু সে অনুমতি ছাড়াই চলে যাচ্ছে মানে সে আর কোনোদিন জাপানে ফিরে আসতে পারবে না। কিন্তু সে কারো কথা না শুনে সাপ জানিয়ে দেয় আজ রাতেই সে চলে যাবে। অন্যদিকে আমরা আরেকজন ক্যারেক্টারকে দেখি। এর নাম হলো বুন্টারো সামা। তবে সে একজন দুঃসাহসিক সামুরাই। সামুরাই কি সেটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এই বান্টারু সামা হিরোমাচ্চুর ছেলে এবং মারিকোর স্বামী। তবে আমরা এটাও জানতে পারি মারিকোর সাথে তার খুব একটা ভালো সম্পর্ক নেই। মারিকো এক প্রকার বাধ্য হয়ে তাকে বিয়ে করেছিল, যেটা আমরা আরও পরে জানতে পারবো। বুন্টারু সামা মারিকোকে জানায় তোরানাগার নির্দেশে তার একটা দল ওসাকা ছেড়ে চলে যাবে, তবে ব্ল্যাকথানও তাদের সাথেই যাবে। তারপর ইয়াবশিগির একদল সৈন্য আর ব্ল্যাকথান এবং বাকিরা প্রস্তুত হয়ে যায় ওসাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। তখন সেখানে লর্ড ইশিদো আসে। ইশিদো তার সৈন্যদের দিয়ে মহিলাদের জন্য ব্যবহৃত পালকি চেক করিয়ে নেয়। তবে এখানে বোঝা যায় কিছু একটা এখানে হচ্ছে, মানে তারা কোনো একটা জিনিস চুরি করে এখান থেকে নিয়ে যাবে। তবে ইশিদো হয়তো সে বিষয়ে সতর্ক, এজন্য সে চেক করে নিচ্ছে। কিন্তু ইশিদো কিছুই খুঁজে পায় না, এজন্য সে চলে যায়। তবে তাদেরকে গেটের মুখে আবার আটকে ফেলা হয়। একজন গার্ড আবার পালকি চেক করতে গেলে এবার ব্ল্যাকথর্ন তাকে কোনো মতে আটকে রাখে, কেননা সেও ইতিমধ্যে জেনে গেছে পালকির মধ্যে সেই জিনিসটা আসলে কি। আর আমরা একটু পরেই দেখতে পাবো আসলে সেই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, তারা পথ চলতে শুরু করে। বন্দরে পৌঁছানোর একটু আগে রাত হয়ে যায়। তারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। এর মধ্যে আমরা দেখতে পাই ব্ল্যাকথর্ন আর মারিকের মধ্যে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তারা একে অপরের সাথে তাদের পরিবার নিয়ে কথা বলে। ব্ল্যাকথর্ন জানায় তার একটা ছেলে আর একটা মেয়ে আছে, তবে সে প্রায় 3 বছর ধরে তাদের মুখ দেখেনি। হঠাৎ করে চারিদিক থেকে তাদের শত্রুরা ঘিরে ধরে। তাদের ওপর একে একে তীরের বৃষ্টি নেমে পড়ে উঁচু পাহাড়ের ঢাল থেকে। মূলত কাউন্সিলের একজন লর্ড যার নাম ছিল কিমি, সেই তার সৈন্য নিয়ে হামলাটা চালিয়েছে। কারণ লর্ড কিমি খ্রিস্টানদের থেকে প্রচুর অর্থ পেত, আর খ্রিস্টানদের চাহিদা ছিল ব্ল্যাকথর্নের মৃত্যু। এজন্য লর্ড তার সৈন্য নিয়ে ব্ল্যাকথর্নের ওপর হামলা শুরু করে দেয়। একটু পরে তাদের আগুনের তীর লেগে পালকিতে আগুন ধরে যায়, আর পালকির মধ্যে থেকে লর্ড তোরানাগা বের হয়ে আসে। আর এই হলো সেই ইম্পর্টেন্ট জিনিসটা যেটা ব্ল্যাকথর্ন লুকিয়ে নিয়ে এসেছে। মানে লর্ড তোরানাগা এখানে একটা প্ল্যান করে রেখেছিল। সে মাথায় মহিলাদের মতো হিজাব টাইপের কিছু একটা পরে তার স্ত্রী পালকির মধ্যে ঢুকে বসেছিল। লর্ড ইশিদোর সৈন্যরা মনে করেছিল এটা হয়তো কোনো দাসী হবে, এজন্য তারা আগে থেকে কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, তোরানাগা আর তার সৈন্যরা একে একে হামলাকারীদেরকে কচুকানে কাটতে থাকে। তবে তারা সংখ্যায় ছিল অনেক। আবার ইতিমধ্যে লর্ড ইশিদোর সৈন্যরাও সেখানে চলে এসেছে লর্ড তোরানাগাকে ধরার জন্য। তখন বুন্টারু সামা অল্প কিছু সৈন্য নিয়ে তাদেরকে আটকে রাখে, আর লর্ড তোরানাগা বাকিদের নিয়ে জাহাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানে আমরা দেখতে পাই বুন্টারু সামা কতটা ভয়ানক একজন যোদ্ধা। সবাই ছোট ছোট ডিঙিতে করে জাহাজের দিকে এগিয়ে যেতে থাকে, আর বুন্টারু সামা একা ইশিদোর বিশাল সৈন্যবাহিনীকে আটকে রাখে। একটা পর্যায়ে লর্ড তোরানাগা বুন্টারু সামাকে সম্মান জানিয়ে দেয়, মানে লর্ড তাকে নির্দেশ দিয়ে দেয় এখন তার মৃত্যুকে গ্রহণ করার সময় চলে এসেছে। আর বুন্টারু সামাও লর্ডের আদেশ মেনে নিয়ে বিশাল সৈন্যদের মাঝে একা ঢুকে যায়। তোরানাগার সাথে বাকিরা সবাই জাহাজে উঠে যায়। তখন হঠাৎ আবারও একটা ঝামেলা শুরু হয়ে যায়। তারা দেখতে পায় সামনেই বেশ কিছু জেলে মাছ ধরার জন্য বসে আছে। তবে তারা আসলে জেলে না, সবাই লর্ড কিমির সৈন্য। আর ওই বোটগুলো ভেদ করে চলে যাওয়াটা তাদের পক্ষে সম্ভব ছিল না, কেননা তাদের জাহাজটা ছিল তুলনামূলক অনেক ছোট। তখন ব্ল্যাকথর্ন একটা দারুণ প্ল্যান বের করে। মনে আছে একটু আগে দেখেছিলাম খ্রিস্টান বণিকরা তাদের ব্ল্যাকশিপ নিয়ে রাতেই চলে যেতে চেয়েছিল। ব্ল্যাকথর্ন দেখে ব্ল্যাকশিপের রদ্রিগেজ দাঁড়িয়ে আছে। তখন সে তোরানাগাকে জানায় তাদের সাথে একটা চুক্তি করতে, কারণ ওই জেলেগুলো বোট থেকে যতই হামলা করা হোক তারা এই ব্ল্যাকশিপকে ধ্বংস করতে পারবে না, বরং ব্ল্যাকশিপের নিচে পড়ে তারা মারা যাবে। তোরানাগা জাহাজের ক্যাপ্টেনকে জানায় তাদের নিরাপত্তা দিলে সে তাদের চলে যাওয়ার অনুমতি দেবে, কিন্তু সুযোগ পেয়ে ক্যাপ্টেন জানায় এটুকুতে সে রাজি না। তখন তোরানাগা তাদেরকে বলে সে তার নিজের শহরে খ্রিস্টানদের জন্য একটা গির্জা বানাতে অনুমতি দেবে।
আর তাদের সাথে নতুন করে বিজনেস করবে। তখন তারাও রাজি হয়ে যায়, তবে তারা আরও একটা শর্ত দিয়ে দেয়। সেটা হলো বিলাকথনকে তাদের জাহাজে নিবে না, ওয়াসাকাতেই তাকে রেখে যেতে হবে। আর বাধ্য হয়ে তোরানাগা বিলাকথনের কিছু নাবিককে রেখে পর্তুগিজের বিলাকশিপে উঠে রওনা দেয়। বিলাকথন অসহায়ভাবে তাদের চলে যাওয়া দেখে, কিন্তু বিলাকথন অত সহজে হার মানতে জানে না। সেও এখানে একটা মাস্টার প্ল্যান বের করে ফেলে। বিলাকথন তার সাথে থাকা নাবিকদেরকে ইশারা করে বুঝিয়ে দেয় বিলাকশিপের একটু পিছনে চলে যেতে। তাহলে বিলাকশিপ জেলেদের বোট ভেঙে দিলে সেই সুযোগে তারা পার হয়ে যাবে। আর আমরা দেখি বিলাকথন তার প্ল্যানে সফল হয়ে যায়। তারা সহজে জেলেদের বোট পার হয়ে চলে যায়। কিন্তু তার সামনে আরও একটা বাধা চলে আসে। একটু সামনেই উপকূল ছিল। বিলাকশিপের ক্যাপ্টেন রদ্রিগেজকে জানায় তাদের জাহাজ বিলাকথনের জাহাজের পাশাপাশি চালাতে, তাহলে তারা উপকূলের ধাক্কা খেয়ে সেখানেই মারা যাবে। কিন্তু রদ্রিগেজ তার বিবেকের কাছে হার মেনে যায়, কারণ এই বিলাকথনের জন্য সে এখনো জীবিত। সে জাহাজের গতি একদম কমিয়ে দেয় যাতে বিলাকথন সহজেই বিলাকশিপ ক্রস করে পার হয়ে যেতে পারে। তারপর বিলাকথন সহজেই নিরাপদে চলে যায়। আর এই পুরো দৃশ্য দেখে লর্ড তোরানাগা, মারিকো এমনকি ইয়াবুশিগেও খুশিতে আত্মহারা হয়ে যায়। যাই হোক, একটু পরে সকাল হয়ে যায়। তোরানাগা বিলাকশিপের ক্যাপ্টেনকে ধন্যবাদ জানিয়ে তার নিজের জাহাজে ফিরে আসে। অন্যদিকে আমরা বাকি চারজন লর্ডকে দেখি। লর্ড তোরানাগা পালিয়ে গেছে, এজন্য তারা একে অপরকে দোষ দেওয়া শুরু করে। তখন সেখানে হিরোমাচ্ছু এসে জানায় লর্ড তোরানাগা কাউন্সিলের পদ থেকে পদত্যাগ করেছে। লর্ড ইশিদো অনেকটা ঘাবড়ে যায়, কেননা সে এখন চাইলেও আর লর্ড তোরানাগাকে মৃত্যুদণ্ড দিতে পারবে না। কারণ লর্ড তাইকো নিজের রুল বানিয়ে রেখেছিল যে কোনো সিদ্ধান্ত নিতে হলে 5 জন লর্ডকে উপস্থিত থাকতে হবে। তারপর আমরা বিলাকথনদের জাহাজ দেখি। এবার বিলাকথন আবারও বিপদে পড়ে যায়, কারণ বিলাকশিপের পর্তুগিজ ক্যাপ্টেন তোরানাগাকে 2টা বই দিয়ে দিয়েছে, যেটা প্রমাণ করে দেবে বিলাকথন একজন জলদস্যু। বিলাকথন শুরুতে একটু ভয় পেয়ে যায়, তবে তখনই সে জানতে পারে এটার অনুবাদ করতে অনেক সময় লেগে যাবে। এখন দেখা যাক এটার জন্য বিপদ হতে পারে কিনা। তো যাই হোক, তোরানাগা বিলাকথনকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানিয়ে হাটামোটো উপাধি দেয়। হাটামোটো হলো জাপানের সামুরাই যোদ্ধাদের মধ্যে একটা বিশেষ দল, যারা জেনারেলদের অধীনে যুদ্ধ করত। তাছাড়া তাদের মর্যাদা অন্যদের তুলনায় অনেক বেশি ছিল। তোরানাগা বিলাকথনকে ইংল্যান্ডের মতো বিদেশি কৌশলে একটা সেনাবাহিনী গঠন করার নির্দেশ দেয়, আর তার নিজের ছেলে ইয়াবুশিগিকে তার অধীনে থেকে সবকিছু শিখে নিতে বলে। মানে শুরুতে যে বিলাকথন লর্ড ইয়াবুশিগির সামনে মাথা নত করেছিল, সেই ইয়াবুশিগি এখন বিলাকথনের অধীনে। যাই হোক, বিলাকথন তোরানাগাকে বলে তার বিনিময়ে তার যে বাকি নাবিকদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। আর তোরানাগাও রাজি হয়ে যায়। আর এখানে 3য় এপিসোড শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের আয়োজন এই পর্যন্তই। সবার কাছে একটাই রিকোয়েস্ট, কাইন্ডলি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।